হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ফার্মা স্টাডি। আজকে আবারও একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। সামনেই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ফার্মাসিস্ট এক্সাম, তার কিছু প্রিপারেশন নিয়ে, কিছু টপিক রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আজকে এসেছি, আলোচনা করব। আমার সঙ্গে লাস্ট অবধি জুড়ে থেকো সকলে। সাবজেক্ট হচ্ছে আজ ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স। প্রথমেই যে কোয়েশ্চেনটা আছে, দ্য ফার্মেসি অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার অপশন এ 1940, অপশন বি 1945, অপশন সি 1948, অপশন ডি 1950। তাহলে এখানে যে সমস্ত অপশনগুলো আছে, তো তার মধ্যে ফার্মেসি অ্যাক্ট পাস হয়েছিল 1948 সালে। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেন দেখব আমরা, দ্য এডুকেশন রেগুলেশন ফর ফার্মাসিস্ট আর ফ্রেমড বাই স্টেট ফার্মেসি কাউন্সিল, বি অপশন ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া, সি মিনিস্ট্রি অফ হেলথ, ডি AICTE। তাহলে এটা হবে অপশন বি ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া। 3 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ex officio member of the PCI? Option A, the President of the Medical Council of India. Option B, the Director General of Health Service. Option C, a representative of UGC. Option D, a teacher of pharmacology. তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনটা দেখো সবাই মন দিয়ে। দ্য ফার্স্ট ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া ওয়াজ কনস্টিটিউটেড ইন 1948। অপশন বি 1949, সি 1952, ডি 1955। তো ফার্স্ট ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া হয়েছিল কত সালে? 1949 সালে। আন্ডার দ্য ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট, শিডিউল এম রেফার্স টু অপশন এ স্ট্যান্ডার্ড ফর কসমেটিক্স, অপশন বি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, অপশন সি লিস্ট অফ প্রেসক্রিপশন ড্রাগ, অপশন ডি স্ট্যান্ডার্ড ফর বায়োলজিক্যাল প্রোডাক্টস। তাহলে শিডিউল এমের মধ্যে হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস অর GMP। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা পরীক্ষায়, অনেক পরীক্ষায় শিডিউল এম রিলেটেড কোশ্চেন সিলেকশন করা হয়। তাহলে শিডিউল এম মানে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, GMP। 6 নম্বর কোশ্চেন, এখানে the Schedule H drug can be sold in retail only against the prescription of a option A registered pharmacist, option B registered medical practitioner, option C drug inspector or nursing superintendent। তাহলে শিডিউল এইচের মধ্যে যে ড্রাগগুলো আছে সেটা অনলি RMP রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনারই। 7 নম্বর কোশ্চেনটা দেখবে, সুপিরিয়র ড্রাগ আর ডিফাইন্ড অ্যাজ ড্রাগ দ্যাট আর কন্টামিনেটেড উইথ filth, drug manufactured under a name which belongs to another drug, drugs that have expired। তাহলে অপশন বি হচ্ছে সঠিক আনসার। সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, 8 নম্বর কোশ্চেন, দ্য সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি ইজ লোকেটেড ইন অপশন এ নিউ দিল্লি, অপশন বি মুম্বাই, অপশন সি কলকাতা, অপশন ডি লখনৌ। অপশন সি ইজ কলকাতা, রাইট অ্যান্সার। Minimum age for registration as a pharmacist is 18 years, 21 years, option C 25 years or 16 years. Option A 18 years is the right answer. 10 নম্বর কোশ্চেন, the Narcotic Drugs and Psychotropic Substance NDPS Act was passed in option A 1940, option B 1955, option C 1985, option D 1920।
অপশন সি 1985 ইজ দ্য রাইট অ্যান্সার। তো এইভাবে অনেক 20টা এমসিকিউ কোশ্চেন আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা সকলে দেখে নেবে। যেমন ম্যাজিক রিমেডিজ পাস ইন দ্য ইয়ার 1954। শিডিউল এক্স 18 নম্বরের কোশ্চেনটা দিতে আছে। শিডিউল এক্স ড্রাগ ইনক্লুড অপশন বি নার্কোটিক অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স। নার্কোটিক ড্রাগ যেটা আছে সেগুলো সব শিডিউল এক্সের মধ্যে পড়ে। তো এইভাবে পুরো 20টা এমসিকিউ কোশ্চেন আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমরা সকলে পড়ে নেবে, পরীক্ষায় আসতেই পারে, এখান থেকে সিলেকশন হতেই পারে। তো যদি তোমরা পড়াশোনা করো বা এইগুলো প্র্যাকটিস করো তো পরীক্ষাতে তোমরা সকলেই অ্যান্সার করতে পারবে। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।